আসলে একটা দুইটা না, 10 থেকে 15টা করে ছুরি মেরে এই জায়গায়, শরীরে এই জায়গায় ক্ষত বিক্ষত করে খুন করেছে। আর বিচার কাছে আর বুয়া আর খালি করে দিয়ে আর ভাইয়েরা খালি করে বেড়াই আর ভাই ভাই তিন বুয়া মা সারা ভূত আর সত্যি বিচার কাছে আর এই যে কন্যা কি জানো না জানি না দেখি আর ঘুরি তাই মারি বেড়াই আর বাচ্চা আর বিচার গান আর সত্যি বিচার গান স্যার নতুন কি হারানো মাঝে কি হলাম মাঝে আর ইতার হন এটা তখন দুষ্কর্ম থাকি না পারে আর ইটা তখন এটা লেনদেন নাই তুমি মাত্র হারিয়ে পারে বললে সেটা হারাই বন্ধুর অথবা বন্ধুও বাইও এবং কি হারানো মাঝে আনতে না জানি সরকার আছে কেন আবেদন করি মাকুল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে অনুরোধ করছেন মানে সঠিক তথ্য বাইর করি যাতে খুনিদের আইনের আতয় আনি শাস্তি দেওয়া হোক, যাতে এ ধরনের কোনো আর ঘটনা না ঘটে। আমার ভাই তো নির্দোষ, আমার ভাই কিছু করে নাই, কেন মরছে এটা আমরা বিচার চাই। কুয়ারেটা নাকি চুরি মারি মারা হইয়ে কি কারণে মাঝে দিয়ে আমি বিস্তারিত না জানি, বিচার চাই আনুর। আমার ছেলে কত কালকে আসরের সময় কক্সবাজারে বেড়াতে এসে ভাইয়ের কাছে, ফুফাতো ভাইয়ের কাছে আমার সন্তান নাকি ইন্তেকাল হয়েছে চুরির আঘাতে, দুর্বৃত্তের আঘাতে। কারা যেন কোন জায়গায় মারছে এখন আমি জানি না। আমার ছেলের মরা লাশের জন্য আমি আসছি হাসপাতালে, এসে দেখছি আমার ছেলে বিভিন্ন চুরির আঘাতে জর্জরিত হয়ে মাটির সাথে লুটিয়ে আছে হাসপাতালের মর্গে। এই শোক দেশবাসীর কাছে, বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কাছে। এইটা আমার সন্তান না, সালাউদ্দিন সাহেবের সন্তান। কীভাবে কিসের জন্য আমার সন্তান দুর্বৃত্তের হাতে মারা গেছে, এটা সরকারের কাছে আমি বিচার চাই। আমার সন্তান কোন জায়গাতে আঘাত হয়েছে এটা আমি জানি না, কেন মারছে আমার সন্তানকে, কারা মারছে এখন আমি কিছু জানি না, কাউকে আমি চিনিও না। কিন্তু কক্সবাজারের মাটিতে আমার সন্তান মৃত্যুবরণ করেছে। আমার নিরহ সন্তানের বিচার এই সরকারের কাছে আমি চাই সঠিক তদন্তের মাধ্যমে। আমার ছেলেকে চুরির আঘাতে মারছে, এখানে বেড়াইতেছে আমার সন্তান কালকে ঈদ উপলক্ষে। সে গতকাল আসরের আগে বেড়াতে আসার জন্য তার বাবাকে বলে তার ফুফাতো ভাইয়ের বাড়িতে আসছে, এখানে পাহাড়তলিতে। তার ফুফাতো ভাই কোটাখালী থাকতো, 5-6 মাস আগে এখানে স্থায়ীভাবে এখানে জায়গা নিয়ে এখানে থাকতো, এখানে বসবাস করতো। এখন তার বাসায় বেড়াতে আসছে, তো সেই জায়গায় নাকি একটা সামান্য একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটির মধ্যে আমরা যতটুকু জানতে পারতেছি খোঁজখবর নিয়ে সংঘর্ষ হয়ে গেছে। সংঘর্ষের মধ্যে এদেরকে ওরা সংঘবদ্ধ সন্ত্রাসী দল যারা ছিল তারা আসলে একটা দুইটা না, 10 থেকে 15টা করে ছুরি মেরে এই জায়গায়, শরীরে এই জায়গায় ক্ষত বিক্ষত করে জায়গার মধ্যে কি খুন করেছে। আসলে আমরা চাই যে আমার ভাইয়ের মৃত্যুর মাধ্যমে কক্সবাজারের মাটি থেকে সন্ত্রাসী কার্যক্রম উঠে যাক, কক্সবাজারের মাটি নিরাপদ থাকুক, বাংলাদেশের মাটি নিরাপদ থাকুক। আমরা আর এরকম খুন খারাপি চাই না, সন্ত্রাসী কার্যক্রম চাই না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এটাই বলতে চাই যে আমার বাংলাদেশ ভালো নেই, আমার কক্সবাজার জেলা ভালো নেই। আপনারা আপনাদের সুদৃষ্টি দিয়ে আপনারা আমাদের কক্সবাজারের মাটিকে সন্ত্রাস মুক্ত করুন। আমার ভাই একদমই নির্দোষ, সে বেড়াতে আসছিল। তাকে যারা অন্যায়ভাবে সামান্য বিষয় নিয়ে তাকে যারা তার বুক ছুরিকাঘাত দিয়ে ঝাঁঝটা করলো, তাদের বিচার যেন এই বাংলার মাটিতে হয়।